আচ্ছা বড়, তুমি কি যৌতুকের পক্ষে নাকি বিপক্ষে? দেখ ছোট, আমি সব সময় যৌতুকের বিপক্ষে ছিলাম, এখনো আছি। তুই জানিস আমি কখনোই কম্প্রোমাইজ করি না এই বিষয়টাকে। খুবই ভালো চিন্তা, খুবই ভালো চিন্তা। আমি এটাই আশা করছিলাম তোমার কাছ থেকে। দেখ, যৌতুক কিন্তু আমাদের সমাজটাকে একদম কলুষিত করে দিচ্ছে। বাবা মা কত কষ্ট করে মেয়েটাকে লালন পালন করে, একজন এসে নিয়ে যায় এবং সাথে যৌতুক নেয়। কেন রে ভাই? তুই কি এতদিন না খেয়েছিলি নাকি যে মেয়ের বাবা মার কাছ থেকে নিয়ে তোর খেতে হবে, পড়তে হবে, চলতে হবে? না, আমি এটা কখনোই পক্ষে ছিলাম না। তবে হ্যাঁ, এখন দেখা গেছে অনেক সময় মেয়ের কথা চিন্তা করে বাবা একটা এসি লাগিয়ে দিতে পারে। মেয়ে গরমের মধ্যে কষ্ট করবে, এত গরম। কারণ দেখ, আমি তো ভাই সকাল সকাল অফিসে চলে যাই, আসি সেই রাতে। তো এসির বাতাসটা কে ভোগ করবে? তার মেয়েই ভোগ করবে, তাই না? আবার দেখ, একটা ফ্রিজ দিতেই পারে। আমি সকাল সকাল অফিসেই চলে যাব, ফ্রিজে এই যাবতীয় জিনিসপত্র রেখে কে ভোগ করবে? তার মেয়েই তো ভোগ করবে। একটা বড় টিভি দিতেই পারে, কারণ আমি তো ভাই সকাল সকাল অফিসে চলে যাই, আমার আস্তে আস্তে সে রাত। টিভিটা কে দেখবে? তার মেয়েই তো দেখবে, তাই না? এখন রাস্তাঘাটের যে অবস্থা, যানজটের কথা চিন্তা করে বাসের মধ্যেই গরমের মধ্যে বসে থাকবে, এটা চিন্তা করে মেয়ের বাবা একটা মোটরসাইকেল তো দিতেই পারে। আমি তো ভাই অফিসেই চলে যাবা, বাসায় ভাবেই সব ভোগ করবে। তো এটা ভিন্ন বিষয়। মেয়ের বাবা মা চাইলেই এটা করতে পারে, কিন্তু আমি কিন্তু ভাই সবসময় যৌতুকের বিপক্ষে। এটা 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 নিয়ে কোনো কম্প্রোমাইজ ছিল না। আমি সবসময় যৌতুকের বিপক্ষে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। কোনো কম্প্রোমাইজ হবে না। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি তুমি একদম যৌতুকের বিপক্ষে। বুঝতে পারছি।